আফগান অধিনায়ক রশিদ খানের মতে অঘটন নয়, যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে আফগানরা সেমিতে যাবে বলেছিলেন ব্রায়ান লারা। তাকে কথা দিয়েছিলেন রশিদ খানরা সেমিতে গিয়ে লারাকে সঠিক প্রমাণ করবেন। সেই কথা রেখেছেন আফগানরা। সেমিতে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আফগানিস্তানের অধিনায়ক রশিদ বলেন, আসলে আমি জানি না কিভাবে আমার অনুভূতি প্রকাশ করব। সেমিফাইনাল খেলাটা আমাদের জন্য অনেক বড় অর্জন। যে ক্রিকেটটা আমরা খেলেছি টুর্নামেন্ট জুড়ে, আমরা আসলে সেমিতে খেলাটা ডিজার্ভ করি। সবাই নিজের দায়িত্বটা নিয়েছে এবং দলের জন্য সেরা পারফরমেন্সটা করে দেখিয়েছে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। আমি জানি না আসলে কিভাবে ব্যাখ্যা করব, তবে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। দল হিসেবে, জাতি হিসেবে সেমিতে খেলা এবং মুখিয়ে আছে সেমিতে খেলতে। যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য বড় অনুপ্রেরণা এই জয়। সেমিতে উঠে ব্রায়ান লারার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করেছেন আফগানরা। এ বিষয়ে রশিদ বলেন, সেমিফাইনাল অনেক বড় অনুপ্রেরণা হতে যাচ্ছে আফগানিস্তানের তরুণদের জন্য। আফগানিস্তান বিশ্বকাপে সেমিফাইনালে চলে গেছে প্রথমবারের মতো। আমরা আগে বয়সভিত্তিক ক্রিকেটে এটা করতে পারলেও জাতীয় দলে এবারই প্রথম, এমনকি সুপার 8-এ প্রথম ছিল আমাদের জন্য। এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা একজন মানুষকে সঠিক প্রমাণিত করে দিয়েছি। তিনি হলেন ব্রায়ান লারা, যিনি কিনা একমাত্র ব্যক্তি আফগানিস্তানকে সেরা 4-এ রেখেছিলেন। আমরা তাকে এটা বলেছিলাম যে আমরা আপনাকে সত্য প্রমাণ করে দেব। একজন কিংবদন্তির কাছ থেকে এমন কথা শুনতে পারাটা দারুণ ব্যাপার দলের জন্য। আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, তবে হতাশ না হয়ে পরে আরও ভালোভাবে ফিরে এসেছি। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে খুব বেশি পার্থক্য দেখেন না রশিদ। তার মতে দুই দলই একই লেভেলে আছে। তাদের কিছু পাওয়ার হিটার আছে যারা কিনা বাউন্ডারি হাঁকাতে পারে। বাংলাদেশ এবং আফগানিস্তানের মাঝে আসলে খুব বেশি তফাৎ নেই সাদা বলের ক্রিকেটে। আমার মনে হয় শর্টার ফরম্যাটে হয়তো আফগানিস্তানের বেশ কিছু হিটার আছে যারা কিনা বাউন্ডারি হাঁকাতে পারে। বাংলাদেশও ভালো। আমি আসলে খুব বেশি তফাৎ দেখি না দুই দলের মাঝে। আমরা বাংলাদেশে খেলে তাদের সাথে 2 ম্যাচ হেরেছি। এই ফরম্যাটে খুব কাছাকাছি থাকতে হবে। এমন নয় যে আমরা তাদের চেয়ে অনেক ভালো দল হয়ে গেছি। আমরা একই লেভেলে আছি। যদি সঠিক সময় সঠিক খেলাটা খেলতে পারেন তাহলেই ভালো দল হওয়া যায়। আমার মতে ভালো দল খারাপ দল বলে কিছু নেই, সব দল সমান। নির্দিষ্ট দিনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এখানেই পার্থক্যটা হয়ে যায়। স্কিলের দিক থেকে সবাই সমান। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ চলাকালীন বৃষ্টি আসার আগে হঠাৎ করে গুলবাদিন নায়েবের ইনজুরি নাটক নিয়ে আফগান অধিনায়ক জানান, তার ক্র্যাম্প হয়েছিল মনে হয়। আমি আসলেই জানি না তার কি হলো। আমি জানি না সোশ্যাল মিডিয়াতে কি চলছে, কিন্তু এটা ব্যাপার নয়। আসলে ওভারও কাটা যায়নি। এটা আসলে তেমন কোনো তফাৎ গড়ে দেয়নি। বৃষ্টির পর 5 মিনিট পরেই তো চলে আসলাম। আসলে ছোট ইনজুরি, আসলে কিছু সময় নিতে হয়। বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র 115 রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। এই টার্গেটটাই কম মনে হয়েছিল রশিদ খানদের কাছে। তবুও বিশ্বাস ছিল, সে বিশ্বাসের জোরেই বাংলাদেশকে হারিয়েছে তারা। আসলে আমাদের মনে হচ্ছিল আমরা 15 থেকে 20 রান কম করেছি। আমরা আরও ভালো ব্যাট করে 130 থেকে 35 রান করতে পারতাম। তবে আমাদের যে বোলিং ইউনিট আছে আমরা তা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা যদি সঠিক জায়গায় ভালোভাবে বল করে যাই তাহলে আমরা এই রান ডিফেন্ড করতে পারবো। এটা সম্ভব। এখানে অতীতে অনেক অল্প রান ডিফেন্ড করা হয়েছে, 106 রানও ডিফেন্ড হয়েছে। বিশ্বাস ছিল আমাদের মাঝে, শুধু নিজেদের শান্ত রাখতে হয়েছে এবং সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়েছে। না, কিছু কিছু ক্ষেত্রে শান্ত থাকতে পারেনি। কঠিন ছিল শান্ত থাকাটা। মাঝে মধ্যে আগ্রাসী হতে হয়েছে, তবে 4 ওভারের বোলিংয়ের সময় অনেক শান্ত ছিলাম। আফগানিস্তানের সেমিতে ওঠার পেছনে অনুপ্রেরণা পুচকে নেপাল। তাদের খেলা দেখে ভালো লেগেছে রশিদদের। তাদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রশিদ খান বলেন, আসলে আপনি যে কোনো দলের কাছ থেকে এমন অনুপ্রেরণা নিতে পারেন। যখন দলগুলোই অল্প রান ডিফেন্ড করে ফেলে তখন অনেক কিছু শেখার ব্যাপারও থাকে। অবশ্যই নেপাল যেভাবে খেলছে টুর্নামেন্ট ব্যাপারটা দেখতে অনেক ভালো লেগেছে। নতুন একটা দল বিশ্বকাপে এসে এতটা ভালো খেলছে, দারুণ ক্রিকেট খেলছে তারা সব ম্যাচে। এভাবে টি-20 ক্রিকেট খেলতে হয়, নিজেদের মাঝে বিশ্বাস রাখতে হয়। যে কোনো দলকে হারানো সম্ভব এবং সঠিক সময়ে সঠিক কাজ করা দরকার। তারা কাজটা ঠিকই রেখেছে, এভাবেই করেছে। নিজের প্ল্যান কাজে লাগিয়েছে এবং এভাবেই খেলেছে। আফগানদের বিশ্বাস ছিল জিতবে। সেই বিশ্বাসই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে। সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে রশিদ খান বলেন, আসলে যখন শেষ উইকেটটা পড়লো তখন ভেবেছি দল জিতবে, কারণ টি-20তে যে কোনো কিছু সম্ভব। যে কেউ রান করে দিতে পারে। আমাদের বিশ্বাস ছিল যে শেষ উইকেট না পড়া পর্যন্ত রিল্যাক্স হওয়া যাবে না। শেষ উইকেট পড়া পর্যন্ত তাই আমরা লেগেছিলাম। আসলে তাদের জায়গায় থাকলেও আমরা এটাই করতাম। আপনি চাইবেন এগিয়ে যেতে, ফলে আপনি এটাই করবেন। আমরা জানতাম ব্যাপারটা। আমি কিছু বলতে পারবো না। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা সেমিতে যাওয়াটা ডিজার্ভ করি, এটাই বলবো আমি।